আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে পেজ হ্যাজ সাম ইস্যু, এই ইস্যুটা যদি চলে আসে আপনারা কিন্তু ফেসবুক থেকে কখনো মনিটাইজেশন অন করতে পারবেন না। তো এটা আপনারা কিভাবে রিমুভ করবেন, আপনার ভুলের কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এটা কিভাবে ফেসবুকের কাছে আপিল করবেন এটা রিমুভ করার জন্য। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটা আপনারা কিভাবে করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ, আপনি যেটাতেই কাজ করেন না কেন। ওকে, তারপর এখান থেকে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা শেয়ার ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ইস্যুটা আপনি দেখতে পাবেন। আমি যদি এখানে ভিউ ডিটেলস এখানে ক্লিক করি, এখানে কিন্তু ফেসবুক বলছে আমার ইস্যুটা কেন এসেছে। এখানে কিন্তু ফেসবুক থেকে তারা স্পষ্ট করে বলে দিয়েছে, ঠিক আছে। অ্যাডমিন শেয়ার পিক অফ দ্য কন্টেন্টস দ্য পেজ দ্যাট ওয়ান্ট টু এগেনস্ট আওয়ার রোলস, ঠিক আছে। সাইবার সিকিউরিটি এটাই বলছে যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন অথবা ছবিটা আপলোড করছেন এটা কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে চলে যায়, ঠিক আছে। আপনারা এখান থেকে এটা কী করবেন, এটা একটা স্ক্রিনশট নেবেন। ওকে, আমি আগে থেকে স্ক্রিনশট দিয়ে রাখছি। স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা ব্যাগে চলে আসবেন। হ্যাঁ, ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনার উপরে থেকে থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু নিচ থেকে আপনারা কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ইনক্লুড ইন রিপোর্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার যদি প্রোফাইল হয়ে থাকে এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবেন, আর যদি পেজ হয়ে থাকে এখান থেকে আপনি পেজ সিলেক্ট করবেন। আমার যেহেতু পেজ, তো আমি এখান থেকে পেজটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আপনি যেটা স্ক্রিনশট দিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি আমার স্ক্রিনশটটা আমি দিয়ে দিলাম। এখন এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে একটি লেখা লিখতে হবে। এই লেখাটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনার চাইলে আমার এটা কপি করতে পারেন। আর যদি আমারটা কপি না করেন আপনারা ফেসবুকে কীভাবে বোঝাবেন, আপনার ইচ্ছা মতো ফেসবুকে আপনাকে বোঝাতে হবে যে আমার ভুল হয়ে গেছে, আমার ভুলের কারণে এই ধরনের ভাইলেশন হয়ে গেছে, আর কখনোই হবে না। ওকে, তো আমি এখানে আমার সেই লেখাটা দিয়ে দিচ্ছি, আপনার চাইলে আমার এটা কপি করতে পারেন। হ্যাঁ, এই ঘরের ভিতরে কিন্তু আমি আমার লেখাটা দিয়ে দিলাম। তারপর এইখান থেকে লাস্টে দেখতে পাচ্ছেন প্রোফাইল লিঙ্ক, এখানে আপনি আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে আমি আমার লিঙ্কটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে সেন্ড বাটনে আপনি ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু ফেসবুক আপনার আপিলটা ফেসবুকের কাছে চলে যাবে। তারা 48 ঘন্টা অথবা 72 ঘন্টার ভিতর যাচাই করবে, অ্যানালাইসিস করবে। যদি আপনার এই ভুলটা বাদ দিয়ে যদি অন্য কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনার পেজটি তারা ঠিক করবে না। আর যদি আপনার এই ভুলের কারণে যদি আপনার পেজটি তারা এই ধরনের অপশন দিয়ে থাকে তাহলে কিন্তু তারা খুব শীঘ্রই আপনার পেজটি আগের মতো ঠিক করে দিবে। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে ফেসবুকের কাছে সঠিক নিয়মে আবেদন করতে পারবেন ফেসবুক যদি আপনার এই ধরনের সমস্যাটি হয়ে থাকে। আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।